বাড়িতে খুঁজবা আরে এরা অঙ্ক না তো বলে গিয়েছে খাস্তা খাস্তা না গলা তো দিছিলাম না একবার হ্যাঁ কোন একবার দিছিলাম ওই নবোদয়ের সময় আমাদের পাড়ায় একটা ছেলে আগে জয়েন করতো ওই পাড়ায় হ্যাঁ দিয়ে ছোট ওর যখন অল্প ছিল তো বলেছিল 10 টাকা এনেছি দাদা আর্ট পেপার কিনবো বলে পরের সপ্তাহে দেবো বলে পরের সপ্তাহে দেবো কেন বলেছে 5 টাকার 20টা খাতা কিনেছিলাম আর 5 টাকার খাস্তা খেয়েছিলাম খাস্তা খাতা পেজ নাম্বার কত সেটা বলো ভালো না ও ফালতু বাজারে কোনো চকলেটই ভালো না মানে চকলেট যে কোনো চকলেটের মধ্যে আমি বলি ধরো শুনবা তো 55% চিনিই থাকে ওর থেকে চকলেট খাওয়া ভালো স্যান্ডউইচে যে তেল দেয় ছি 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 পেপার দিয়ে চুষে হ্যাঁ হ্যাঁ পিকনিক ও করাবো কোনো চাপ নেই অনস বেকারেই যেতাম বললাম যে 15টা মতো লাগবে তো বললো যে আমার কাছে দুটো মেশিন আছে স্যান্ডউইচ হয় একটা একটা করে হবে ও হতে হতে সব কটা হতে মোটামুটি 1 ঘন্টা লাগবে এবার 1 ঘন্টার মধ্যে যেটা প্রথম হয়েছিল সেটা ততদিনে কেক হয়ে যাবে স্যান্ডউইচ থেকে গলে যাবে তো কি করে যাবে ওই বাকি আছে আমি সারাদিন ওর দোকানে বসে থাকি কষে দেখি 4 পেজ নাম্বার 68 আচ্ছা এখানকার একেগুলো সব হয়ে গেছিল কত কে ও 4 থেকে ও তার মানে পেজ নাম্বার 69 পেজ নাম্বার 69 কষে দেখি 4ই চলছে এখানকার 4 থেকে আমরা করব আচ্ছা বাইরের কি টিউব লাইটটা চলছে তাহলে বন্ধ করে দাও বাইরের লাইটের প্রয়োজন নেই তো সামনে সামনে সুইচ আছে ওই তো সোহম চলে গেছে হ্যাঁ আচ্ছা এখানে 4 নাম্বার কোশ্চেন আশা করি সবার বেরিয়েছে বেরোয়নি বলছি কোন জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি কে করে আনতে পেরেছো একটা দুটো তিনটে তুমি করোনি এই তুমি করোনি চেষ্টাও করোনি আর তাহলে কি করলে বাড়ি কাজ ছোট দেখলাম একটা কথা দিয়েছো তো ও আমি জানি তো ওর বাবাও বললো আচ্ছা হ্যাঁ আমি বলে তো দিলাম এগুলো সেই এবিসিডির মতো মুখস্থ রাখতে অপশন নেই একটু কঠিন তো লাগবে যাই হোক তা বিষয়টা হচ্ছে যে এখানে বলেছে কি প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে মানে ফুচকা খাওয়ার মতো ব্যাপার কেমন বলো তো মনে করো একটা ছেলে
5 মিনিটে 40টা ফুচকা খেয়েছে। আচ্ছা কমিয়ে দিই, 20টা ফুচকা খেয়েছে। তাহলে 5 মিনিটে 20টা ফুচকা খেলো। এখন বলেছে কি যদি সমান হারে খাই তাহলে প্রতি মিনিটে কটা করে খেলো বলো। 5 মিনিটে 20টা, তাহলে 1 মিনিটে কটা? 5 মিনিটে 20টা, তাহলে 1 মিনিটে 20কে 5 দিয়ে ভাগ করে দেবো। 4 5 20, 4টে। তাহলে 1 মিনিটে ওই ছেলেটা কটা করে ফুচকা খেয়েছে? বুঝতে পারছো? এবার অঙ্কও তাই বলেছে। আচ্ছা তার মানে অঙ্কের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথমে কি বার করতে হবে? বার করতে হবে যে টোটাল তাপমাত্রার পার্থক্য কত, মোট তাপমাত্রার পার্থক্য কত। তাহলে করে ফেলি। হ্যাঁ লিখি যে ওই জায়গার প্রাথমিক তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, 12 ডিগ্রি সেলসিয়াস এবং অন্তিম তাপমাত্রা, আচ্ছা না তোমরা না এই প্রাথমিক আর অন্তিম এই ভাষাগুলো পরীক্ষা পর্যন্ত নিয়ে যেতে পারবো না, বাদ দাও, এগুলো একটু জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ হবে হবে। কি হয়েছে? কিসের নবোদয়ের? আমি বলো হোর পাগল নাকি, অত দূর থেকে সে কি করবে? হ্যাঁ কেন, এই তোমাদের কাছে সুমন বলে আসতো না গোয়ালপাড়া থেকে, তোকেও তো মানা করে দিলাম। তো গোয়ালপাড়া থেকে সকাল 7টার সময় যদি আসে তো কি করে হবে, পারি নাকি শীতের মধ্যে? আচ্ছা লিখি ওই জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4। তুমি দুজন আমার পাশাপাশি, তুমি একটা কাজ দীপ ওখানে চলে যাও, তুমি এখানে চলে এসো। কে কাকে মেরে দেবে তখন আবার দোষ আমার। আমি মানছি তোমার দোষ নেই, আমি মানছি ওর দোষ। তুমি একটু পিছিয়ে বসো তো, একটুখানি পিছিয়ে বসো। হ্যাঁ না না তাকাতে পারো, কোনো চোখে চোখে হতে পারে, হাতে হাতের জন্য না হয়। চল হ্যাঁ কোনো চাপ নেই, মন্দিরে আছে, বামনের ফোন নাম্বারও আছে, কোনো চাপ নেই। আচ্ছা ওই জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে -4 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলো। অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন আচ্ছা তাহলে তাপমাত্রার পরিবর্তন কি করে বার করব বলো? পার্থক্য, হলো পার্থক্য করতে হয় শেষ তাপমাত্রা থেকে প্রাথমিক তাপমাত্রা বাদ দিতে হয়। কি বললাম? শেষ থেকে প্রাথমিক তাপমাত্রা বাদ দিতে। তুই বুঝলে না? মনে করো তুমি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাচ্ছ, তা তুই প্রথমে কাপ নিয়ে যখন দাঁড়িয়ে আছো কটা ফুচকা খেয়েছো? একটাও খাওনি তো। তারপর তুমি খাওয়া শুরু করার পর শেষ করলে 20টায় 5 মিনিট পর, তাহলে তুমি কটা ফুচকা খেয়েছো? 20টা কি করে পেলে? প্রাথমিক মানে 0 থেকে 20 বাদ দিলে, নাকি অন্তিম 20 থেকে প্রাথমিক 0 বাদ দিলে? না তা বাদ দিলে হবে না, শুনে নাও, 0 থেকে যদি মানে প্রাথমিক থেকে অন্তিম বাদ দিলে দেখো -20 উত্তর আসবে। কিন্তু তাহলে নিয়মটা কি? অন্তিম থেকে শুরুরটা 20 থেকে 0 বাদ দিতে, মানে যেটা লাস্ট ঘটনা সেখান থেকে শুরুর অংশটা বাদ দিতে হবে। বুঝতে পেরেছো? শেষ থেকে শুরু, তাহলে শেষ কত হয়েছিল -4, শুরু কত হয়েছিল 12তে, তাহলে শেষ থেকে শুরু বাদ দিলাম, তাহলে শেষ -4, বাদ দেবো তাই বিয়োগ চিহ্ন, আর শুরুতে ছিল +12, হয়ে গেল। এখন কাজকর্ম করি, তাহলে -4 -4ই হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -12 সমান সমান মাইনাসে মাইনাসে, না মাইনাসে মাইনাসে এখানে মাইনাসই হবে, কারণ কি এখানে তো যোগ বিয়োগ করছি। 16 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত? -16°C, মানে হিসাব মতো তাপমাত্রা কমেছে, তাপমাত্রা কমেছে। ঠিক। এখন কোশ্চেনে কি বলেছে? কত ঘন্টায়? 8 ঘন্টা। তাহলে লিখবো কি? অর্থাৎ 8 ঘন্টায় তাপমাত্রা, আচ্ছা স্বর্ণদীপ আগের দিন অঙ্কগুলো সব টুকে নিয়েছিল তো খাতায়? টুকে নিও। অর্থাৎ 8 ঘন্টায় তাপমাত্রার পার্থক্য কত? -16°C। তাই 1 ঘন্টায় তাপমাত্রার পার্থক্য, ওরকম করে বললে হবে না, টোটাল পার্থক্য কত? -16, তাই তো, বাই কত? 8। টোটাল টাইমটাকে বাদ দিয়ে দেবো। তাহলে সূর্য যদি কাটাকুটি করি কত হবে গো? -2°C। ঠিক আছে। এবার কোশ্চেনে কি বলেছে? সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে? হ্যাঁ বলো। ও কাটবো, কাটো। -2°C। এইবার এখানে একটা কথা আলাদা ভাবে আসবে উত্তরের হিসেবে। উত্তরে কি বলেছে দেখো, -4° এ নেমে আসলো, কমেছে, কমেছে না? আচ্ছা আমি এখানে পার্থক্য বলেছি, পার্থক্য থেকে যেই কমেছে আসবো তখন কিন্তু আমি মাইনাস লিখতে পারবো না। মাইনাস মানেই তো কমছে, মাইনাস মানেই কমছে। তাহলে যখন আমি উত্তর লিখবো কমেছে, তখন কিন্তু এই মাইনাসটা আমি উল্লেখ করব না। ঠিক আছে। তাহলে উত্তর কি লিখবো? অতএব না, উত্তর না, অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2°C। হয়েছে। মাইনাস কিন্তু দেওয়া যাবে না, মাইনাসের জায়গায় আমরা কি লিখে দিয়েছি? কমেছে। তোমার এটা মিলেছে? মাইনাস প্লাস গন্ডগোল নেই তো? হ্যাঁ, কমেছে, কমছে মানেই তো মাইনাস, ঋণাত্মক। তাহলে কমেছে বলে মাইনাস বলে তার মধ্যে বেড়ে গেল। সেই আগে পড়েছিল না 6-এ, সে 10 টাকা নিলাম, এর মানে কি -10 টাকা দিলাম, মানে মাইনাস আর দিলাম, তার মানে কি হিসাব মতো নিয়েই নিলাম। কি মুশকিল। তোমরা হাতের লেখাটা পরিষ্কার করো। না না, খুব ভালো তো, আরেকটু পরিষ্কার করো। ভালোই আছে, একটু ভালো হলে ভালো হয়। আচ্ছা তাহলে অঙ্ক কি টোকা হয়ে গেছে সবার? সূর্য টোকো, তাহলে আমি পরেরটা করে 5-এরটা। 5-এর অঙ্ক বসে কয়লার খনি। 5-এর এই অঙ্কটা না 5-এরটা? কোনটা কোনটা? 5-এরটা আমি না করলে তো বুঝতে পারবো না, করার পরে দেখবো, করার পরে দেখবো। ও তাহলে আর কি হলো। আচ্ছা 5-এর কোশ্চেনটা পড়ে ফেলি। হ্যাঁ, যারা করে আনোনি বা বুঝতে পারোনি 5-এরটা এখন পড়বা টোকা বন্ধ করে। 5-এর কোশ্চেন, একটি খনিতে একটা লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নেমে এলো। হ্যাঁ, লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে? হিসাব করি। হ্যাঁ পারবো তো বটেই। প্রথমে স্যার লিফট বের করতে হবে যে লিফটটি 1 মিটার মানে 1 মিনিটে কত মিটার নামবে। তাহলেই বের করতে পারবো যে 6 মিটারে 6 মিনিটে। ঠিকই বলেছো। তাহলে লিখে ফেলি। প্রথমে কি বলেছে? 8 মিনিটে 24 মিটার নিচে নামে। তাহলে আমরা কি লিখবো? লিফটটি, আমাদের 1 মিনিটে আগে দরকার তাই না? লিফটটি 8 মিনিটে নিচে নামে কত মিটার আছে গো? 24 মিটার। 24 80। তাহলে বা আচ্ছা অতএব আমরা আগে 1 মিনিটে বার করি। হ্যাঁ, লিফট, ও আচ্ছা আমি লিফটটি লিখে দিয়েছি, এখানে হবে লিফট টি ট দুবার আসবে। তাহলে লিফট টি
1 মিনিটে কম নামবে না বেশি নামবে? কম। ঠিক, তাহলে 1 মিনিটের নিচে নামে। এই ঈশান, লিফটটা 8 মিনিটে, দিন আসতে থাকবি ওই তোর আচ্ছা আমি একটু বলি। মনে করো তুমি বিকেলবেলা সারাদিন খেলা করেছো, খেলো না, কিছু তো করো, দিয়ে আয়নার সামনে গিয়ে মনে হচ্ছে হনুমান দেখছি, তাহলে এখন তুমি বলো, তো তুমি কি আসলে হনুমান দেখলে না তোমাকে দেখলে? বলো, প্রমাণ করো কি, বোঝাও। তুমি বলছো কি মিনিটকে সিরিট মনে হচ্ছে, আজব তো, তাহলে মিনিট বলছো না, সিরিটই বলো। আচ্ছা ঈশান বলো, বলার দরকার, বুঝতে না বলে ফাঁকা দিয়ে রাখবা, ছুটির সময় পার্সোনালি বলে দেবো, চুপ থাকবা, বলো। হ্যাঁ, যে লিফটটা 8 মিনিটে 24 মিটার নামে, তাহলে 1 মিনিটে কম নামবে না বেশি নামবে? তাহলে কি করব, গুণ ভাগ যোগ বিয়োগ কি করব? ঐকিক নিয়মে বিয়োগ করতে হয়, হনুমান কি করতে হয়, কি করব, ভাগ করব, 24 কে 8 দিয়ে ভাগ করব, এত মিটার। আচ্ছা আমরা দেখো মিনিটকে পুরো লিখেছি আর মিটারকে শুধু মি দিয়ে প্রকাশ করছি। হ্যাঁ, 8 দিয়ে 24 কাটলে 3, তাহলে 1 মিনিটে লিফটটা নামবে কত? 3 মিটার। এবার কোশ্চেনে আসি আবার। ও 3 মিটার। আচ্ছা এবার কোশ্চেনে বলেছে কি লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে নামবে? 18 মিটার। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু যদি এটা মাটি হয় সেক্ষেত্রে তো উল্লেখ করে দেয়নি যে 6 মিনিটে কত, মানে কোথা থেকে স্টার্ট করেছে, উল্লেখ করে দিয়েছিল? দেয়নি, তাহলে আমরা ধরে নেবো কি লিফটটা একদম ভূপৃষ্ঠের উপরেই ছিল, এখান থেকে সে নিচে নামছে। ঠিক আছে, তাহলে কি লিখবো? অতএব লিফটটি 6 মিনিটে, বলো সেটা তুমি মাকে দিয়ে ফোন করে দিও। 6 মিনিটে নিচে নামবে, বলো 6 মিনিটে কতটা নিচে নামবে? 1 মিনিটে নামে 3, তো 6 মিনিটে 3 গুণ 6 মানে 18 মিটার। 18 মিটার, তাহলে কি লিখবো? অতএব 6 মিনিট পর, 6 মিনিট পরে লিফটটি মাটির গভীরে থাকবে বা নিচে থাকবে, একই জিনিস। কত মিটার? 18 মিটার। আচ্ছা আমরা যদি এটা লিখবো তাহলে এটা কেন লিখবো? একই হলো বাধ্য। আচ্ছা এরপরে কি আছে বুঝলে তুমি কেটে দেবো। আচ্ছা বলছি কি ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে, তাই তো? আচ্ছা তাহলে আমরা ওই 6 মিনিট বার করেছি, 70 মিনিট বার করি, তো কি লিখবো? 10 মিটার মাটির উপর থেকে, বলো লিফটের অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে তো একটা? দিয়েছে, 4-5টা দিয়েছে। এই অঙ্কগুলো না লিফটে বোঝা সহজ, মাটির উপরের দিকে যাচ্ছে মানে প্লাস, নিচের দিকে যাচ্ছে মানে মাইনাস, এর সুবিধা। আচ্ছা তাহলে 10 মিটার মাটির উপর থেকে নিচে নামা শুরু করলে কত মিনিট বলেছে গো? 70 মিনিট না? তাহলে 70 মিনিট পর লিফটটি মাটির নিচে থাকবে। আচ্ছা মাটির নিচে কত মিটার থাকবে বলো? দেখো 1 মিনিটে নামে কতটা? 3 মিটার, তাহলে 70 মিনিটে নামবে 3 গুণ 70, কিন্তু ও 10 তো উপরে কাটিয়ে ফেলেছে, তাহলে মাইনাস 10, তাহলে
কি হয়েছে? প্রথমে করেছি 3 গুণ 70, তারপর ওটা ব্র্যাকেটের মধ্যে ছিল, তারপরে উত্তর হয়েছে 140। তাই 3 7 21 হয় না? না 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 না, তুমি একটু দেখে শুনে বলো, হ্যাঁ, টাইম নিয়ে। আচ্ছা 3 7 21 হয়, তার মানে কি 210? 210 মাইনাস 200 মিটার। তো এই জায়গাটা বুঝতে পারবো। পারবো না তো বুঝতে, কি করে বুঝবা? দেখো, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে লিফটের দড়ি। লিফট আছে এখানে, কোথায় আছে? উপরে। আচ্ছা তাহলে মনে করো লিফটটা এখন মাটির কত উপরে আছে? 10 মিটার উপরে আছে, হয়েছে? তাহলে লিফট এখন নিচে নামতে শুরু করলো, কত মিনিট নেমেছে নিচে? 70 মিনিট। তাহলে 1 মিনিটে নামে 3 মিটার, তাহলে 70 মিনিটে নামবে 210 মিটার, তাই তো? তাহলে লিফট, তাহলে কত ভালো, বোঝানোর আগে বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ থাকো। তাহলে লিফটে নামবে 210 মিটার। এবার 210 মিটার মনে করো এইখান থেকে এতটা লিফটটা নামলো, টোটাল কতটা পথ অতিক্রম করলো? 210 মিটার। কিন্তু মাটির গভীরে কতটা আছে? প্রথম যে 10 মিটার ছিল সে তো মাটির উপরেই কাটিয়ে ফেললো, তাহলে মাটির গভীরে কতটা আছে? টোটাল যে পথ অতিক্রম করলো তার থেকে 10 মিটার কম, তাই তো? তাই 210 থেকে আমরা তাই কি করেছি? 10 বাদ দিয়ে দিয়েছি, হয়ে গেল। দাও। তুমি লিখেছো বুঝো, বুঝলে? 70 মিনিট নিচে যায়, তোমার লেখাতে প্রচুর ভুল আছে। হুম, সংস্কৃত হ্যাঁ সংস্কৃত পড়াটা হয়ে যাবে, সংস্কৃত লিখতে। ইংরেজিতেও লিখতে পারো। কেটে কুটে 10 বিয়োগ করে দিয়েছো কেন আবার? ওই 10 মিটার ইয়ে হয়েছে। কিন্তু ওটা তো লিখতে হবে যে ধরো যে মাটির 10 মিটার উপর থেকে নিচে নামা শুরু করলে 70 মিনিট পর লিফটটি মাটির নিচে থাকবে, সেটা তোমাকে লিখতে, তুমি তো লিখেছো যে 70 মিনিটে কতটা নামবে, তা 70 মিনিটে আসছি। ডাকছো কেন? শুনতে পাবো না তুমি? যাচ্ছ কোথায়? এটা ওর পেন, আমি লিখছি। আমি দেখাচ্ছি, আমি এরকম এরকম ও বলছে যে হ্যাঁ মেরে বলছিল, হ্যাঁ আমি ইশারা করে বলছিল। জলের বছরের মধ্যে দেয়
আমি না নিয়ে আসবে খাওয়ার জন্য মুখ সুগার পেয়েছে আমার পেছনে বেঁধে খুশি আমি তো জমা দিইনি বলে যা ও আমাকে বলছিল যে কি এরকম এরকম করছিল কিছু মারলাম না তোমার সঙ্গে কেন কথা বলতে আমি অঙ্ক করছিলাম আমি ঝামেলা করি না এই দেখো কেন বলবো না না একটা মেয়ে এসেছিল বুঝবো না ছবি কি হবে টাকা পয়সা দিয়ে গেল গরিব মানুষকে কিছু দান করে দিয়ে গেল তুমি দেখোনি যা মিস করে ফেললে না না আচ্ছা তাহলে 5 এর অঙ্কটা হয়ে গেল না টোকা হয়ে গেছে বাহ তা 6 করে টুকে ফেলি এরপর উত্তরটা লিখে নেব এই দীপঙ্কর তুমি লেখালেখি গুলো ঠিক করো তোমার খাতায় লেখালেখি সব ভুল 6 গুলো আমি টুকতে থাকি যারা করে আনোনি টুকতে থাকো তোমাকে বলতে বলা হয়নি ঠিক আছে না তোমাকে ধরবো না যাও আচ্ছা এই কটা আগে করে ফেলি আচ্ছা 5 এর ওই সাইডে কি সবার টোকা হয়ে গেছে তোমার কোন দিক হয়নি আজ তাড়াতাড়ি টোকা নাও আচ্ছা এইখানটায় ঈশান থেকে শুরু করে যাক ঈশান -16 ভাগ -2 যোগ একটা সংখ্যা বসাতে হবে সমান সমান -1 তাহলে বলো এখানে কোন সংখ্যা বসালে -7 বসাতে হবে আচ্ছা দেখছি আচ্ছা -16 কে -2 দিয়ে যদি ভাগ করি +8 হবে 8 থেকে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু বাদ দেওয়ার জন্য তো মাইনাস লাগবে কেউ 7 না তো এখানে -1 বলেছে তো উত্তর মাইনাসে আসবে তার মানে কি প্লাসের থেকে মাইনাসের সংখ্যাটা বড় হতে হবে তাই তো তাহলে 8 এর থেকে 1 বেশি হতে হবে 9 হবে উত্তর হচ্ছে -9 কি বুঝতে পারোনি কেন এই তো -16 কে 2 দিয়ে ভাগ করলে কত +8 তাহলে +8 এর সঙ্গে কত যোগ করলে -1 হয় তাহলে আমার ছিল কত +8 এ ছিল কত +8 এ এবং +8 থেকে ফার্স্টে আমরা যাব 0 তে তাহলে +8 এর সঙ্গে -8 আগে যোগ করতে হবে তাহলে আসবে 0 0 থেকে যাব কোথায় আরো মাইনাসে আর কত ঘর মাইনাসে 1 ঘর তাহলে এখানে 1 ঘর আরো বাড়াতে হবে তাহলে -9 তা বুঝতে পারোনি পেরেছো পারোনি তাহলে এইভাবে আর করা যাবে না অন্যভাবে করতে হবে তাহলে এখন এই দুটোকে ভাগ করলে +8 এটা তো বুঝতে পেরেছো এই দুটোকে ভাগ করলে +8 কারণ মাইনাসে মাইনাসে প্লাস 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 আমাকে মান বার করতে হবে এই বক্সের তাহলে এই বক্সটা বাদে বাকিটুকুনিকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেবো ছিল কত +8 ডান সাইডে গেলে -8 তাহলে -1 আর -8 কত হবে -9 তাহলে -9 উত্তর তুমি কোনটা বুঝতে পেরেছো পারোনি একটু পরে বুঝবো আবার তাহলে এখন আর বুঝতে হবে না তুই একটা বলো কত বসাবো কত বসবে করে আসিনি
দীপ বলো। 29, তাই দেখি। আচ্ছা 20 থেকে -50, তাহলে 20 থেকে 50 বাদ দিলে কত? -30। 20 থেকে 50 বাদ দিলে মাইনাস, কারণ কি 50 তো বড়, তাই তো? ছোট থেকে বড় বাদ দিয়েছি, তাহলে আগে মাইনাস আসবে। মাইনাস কোথায়? এই তো মাইনাস। ও, মাইনাস। এখন -30, 30 আছে, তার সঙ্গে যোগ করতে বলেছে, কত যোগ করলে -1? মাইনাসে তাহলে আমার দাদা প্লাস 29। বুঝতে পারছো না? তাহলে এই বক্সটার মানই তো বার করতে হবে। তাহলে এইটুকুনির মান কত? -30 এসছে না, এটাকে তুমি ডান দিকে নিয়ে চলে যাও। তাহলে -30 টা ডান দিকে গেলে কি হয়ে যাবে? প্লাস প্লাস 3। +30, তাহলে -1 + 30, তাহলে ক্যালকুলেশন করলে কত? 31 না না, মাইনাস 29 মাইনাস প্লাস প্লাস 29 প্লাস না প্লাস 29 হবে কত? মাইনাস 29 হবে। প্লাস হলে কি হবে? আরে -1 আছে না, এ 30 এর থেকে একটা খেয়ে নেবে। আরে 30 এর প্লাস আছে তো, মাইনাসের বিপরীত প্লাস, তাহলে একটা মাইনাস 30 এর একটা প্লাস কে খেয়ে নেবে, তাহলে 30 থেকে একবার দিলে কত হলো? 29, তাহলে +29। বললাম যে সংখ্যার মধ্যে কে বড় আছে? 30 বড় না 1 বড়? 30 এর চিহ্ন কি মাইনাস দেখে বল। প্লাস তাই চিহ্নটা বসিয়েছি, দিয়ে বড় থেকে ছোট বাদ দিয়ে দিয়েছি, 29। তাহলে +29। প্লাস হলো কি? মাইনাস না প্লাসে তো মাইনাস প্লাস। প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে আমরা যোগ বিয়োগ করছি। বললাম যে আমরা গুণ না যোগ করছি। এরা এমন করে তাকিয়ে আছে মানে কি না কি বলছে। জীবনে শোনোনি যোগ করলে কি হয়? যোগ করলে বেড়ে যায়, বিয়োগ করলে কমে যায়। আচ্ছা অর্জুন কুমার বলো, অর্জুন 41 এর সঙ্গে -5 গুণ করলে কত? মাইনাস 205। তাই 200 উত্তর বললে তো সেটা। উত্তর বললো 205 বাবা গুণ করতে গিয়ে বয়স বেড়ে গেল আমার। বয়স সাথে সাথে চলে গেল গুণ করতে। 205 চিহ্ন কি? প্লাস 202 প্লাস না মাইনাস? মাইনাস। তার মানে কি পেলাম? 41 কে -5 দিয়ে গুণ করলে -205। তাহলে -205 বাদে এখানে বক্স দিয়েছে, সংখ্যা বসাতে বলেছে না, তাহলে -205 টাকে আমি নিয়ে যাবো কোন দিকে? ডান দিকে। ওইদিকে নিয়ে গেলে তো প্লাস 205, প্লাস 205 বিয়োগ বিয়োগ 3, তাহলে এখানে গুণ হলে তাহলে এখানে চিহ্ন তো প্লাসই হবে। আমি তো হ্যাঁ তাহলে বকচিল্লার যখন হতো। তুমি তাহলে এই তো এখানে -3 আছে, তাহলে এর পাশে 205 কে নিয়ে যাব, যেহেতু নিয়ে যাচ্ছি তাহলে কি চিহ্ন পাল্টে যাবে, তাহলে +205। তো বিয়োগ করবো, তো বিয়োগই তো করবা। তুমি প্লাস প্লাস করে আসলে কি বলতো প্রবলেমটা এখানে, প্রবলেম তোমাদের ছোটবেলাতে শেখানো হয়েছেই ভুল, আমিও ভুলই শিখিয়েছি, চিন্তা করো না। তাহলে প্লাস 202 তো মাইনাস কত থেকে পাচ্ছি? আমি কি মাইনাস বলেছি? বললে দেখেছো -205 এখানে আছে। -205 যখন সমান সমানের বাঁ দিক থেকে ডান দিকে যায়, তাহলে আমাকে বোঝাবে একটু। দেখো, যে প্রথমে 5 এর সাথে 41 গুণ করা হলো, গুণ করে 205 পেলাম -205 দিয়ে ওটাকে সমান সমানে এদিকে নিয়ে গেলে ওটা চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস 205 হলো। আর হচ্ছে ছোট থেকে বড় বাদ দিলাম, তারপর -3 থেকে প্লাস 205 বাদ দিলাম, হলো প্লাস 200। ওই কত? +200। তুমি কিছু বলবা? সকালে কি কোথাও পড়া ছিল তোমাদের? খেয়ে আসো। আমার ওটা ব্যাটারিতে চার্জ নেই মনে হচ্ছে, খেয়ে আসোনি? খাবা? হাওয়া খাও।
আচ্ছা একটু জানলাটা খুলে দে বুঝলি, একটু অক্সিজেন আসুক ঘরে। হাওয়া খাবি দাও। ওরা অক্সিজেন খাওয়াবে, ওরা অক্সিজেন খাওয়াবে, আর কিছু খাওয়াবে না। আচ্ছা আইভি এরটা আমি বলবো অরিত্র বলবে। এটা কঠিন আছে। এই তুমি পরেরটা বলো। অরিত্র বলো -9 গুণ -3 কত হয়? কি তোরটা বলবো না তোর দুটো কথা এই দুটো কত হয়? প্লাস 27। +27 -9 আর -3 গুণ করলে +27। প্লাস আই কখন মাইনাস আই বুঝতে আমার পারছি না। সেটা মাঝখানে কি চিহ্ন আছে? এটা হবে মাইনাস 9 প্লাস মাইনাস 3 প্লাস না, এটা গুণ। আমি বুঝেছি, বুঝেছি। মানে কোনো সময় তো প্লাস 27 হয় কোনো সময় ওই দুটো মাইনাস আছে, মাইনাস এটাই তোমার মনে ওই তো মাইনাস আছে, প্লাস আর গুণটা করতে তো হবে না। তুমি আগের দিন বলেছিলে না সে 100 টাকা তিন নয় খরচ 27 আছে, আরো 100 টাকা খরচ করলাম তাহলে তো মাইনাস আগে বলো। আগের দিন বলেছিলে এত টাকা খরচ করলাম 9 টাকা মনে করো, হ্যাঁ আমি মনে করো 9 টাকা খরচ করলাম, তাহলে -9 টাকা আমার পকেট থেকে বেরিয়ে গেল। তারপরে আরো মাইনাস 3 টাকা আবার 3 টাকা খরচ করলাম, তাহলে -3 টাকা খরচ করলাম। আর তাহলে আমি টোটাল ওটা খাবো। তাহলে টোটাল কত টাকা খরচ করলাম? এই অঙ্কটা যোগ বিয়োগের অঙ্ক, আর এই অঙ্কটা গুণের অঙ্ক। গুণ দেওয়া আছে। ব্যাপার এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর বিয়োগ হবে। এ দেখো শোনো, আছে সবার প্রথমে তুমি শুধু দেখবা যে সংখ্যা দুটোর মাঝখানে চিহ্ন কি। মাইনাস চিহ্ন যদি থাকে তাহলে সামান্য যোগ বিয়োগ হবে, যদি গুণ চিহ্ন থাকে তাহলে গুণ হবে। তাহলে গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 3 আর 9 গুণ করলে 27। স্যার অনেক সময় আমার মাইনাস এখন আপনি করছেন মাইনাস মাইনাস প্লাস, অনেক সময় আমার বড় সংখ্যা ধর মাইনাস নয় তো মাইনাসের সংখ্যাটাকেই তো বসে ওটা প্লাস, ওটা যোগ বিয়োগের ক্ষেত্রে, তো যোগ বিয়োগই হচ্ছে এটা গুণ। গুণ যোগ হচ্ছে বিয়োগ কখন আসবে? গুণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে আর গুণ করে এই যে আগের অঙ্ক, এই যে মহাশয় আগের অঙ্কটা যোগ বিয়োগের ছিল, এই অঙ্কটা গুণের। এই যাই হোক শোনো, তাহলে +27টা এই 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 খোপের সঙ্গে গুণ আছে না ভাগ আছে না যোগ আছে না বিয়োগ আছে? গুণ আছে। তাহলে +27 কে ওদিকে নিয়ে গিয়ে কি আকারে যাবে? ভাগ আকারে। কেন? না গুণ আছে গুণ। এদিক বক্স, এই বক্সের সঙ্গে কি আকারে আছে? গুণ। তো ওর চিহ্ন তো প্লাস, গুণ হলে কি করে? এই পাশে গুণ চিহ্ন আছে তো আবার ওই পাশে গেলে ভাগ চিহ্ন ওই চিহ্ন -9 আর -3 এর সঙ্গে বক্সের কি আকারে আছে? গুণ আছে। তাহলে ওদিকে যাবে কি আকারে? ভাগ আকারে। তাহলে -81/+27। কিন্তু তুমি আগেরটা তো তাই করলে না তো আগেরটা যোগ আকারে ছিল। আরে মাইনাস হবে তো এদিকে গেলে হ্যাঁ হ্যাঁ, ওদিকে গেলে তো মাইনাস হবে তাহলে আরে মাইনাস নিচেটা গুণ আকারে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু তুমি চিন্তা করো না, দাও তুমি বেশি ভেবে ফেলছো। আমি আগেরটা তাহলে বলি, আগেরটা এই দুটো গুণ করেছিল -205 হয়েছে। তাহলে এটা ওদিকে গেলে মাইনাস হবে তো, শিওর তো? মাইনাস হবে কি করে? প্লাস হবে না না, ও বলছে মাইনাস গুণ হবে, সেটা তো বললে। তা মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাসই তো হয়, আমি তো প্লাসই করেছি। কিন্তু আপনি যে এখানে বলছেন আমি দাদা তুমি কোনটা বলছো, 3-এরটা বলছো না 4-এরটা, সেটা আগে ভেবে নাও, তারপর বলবা কোনটা বলছো, 3 না 4। ও দুটোই আমি বলছি। দুটো একসঙ্গে বলে তো গুলিয়ে যাবে, এখানে গুণ আছে ওখানে যোগ আছে। আমি বলছি শুনুন, এখানে গুণ আছে আপনি বললেন ওইদিকে গেলে ভাগ হবে ইয়েস, তাহলে 3-এরটাতে এখানে যেহেতু যোগ আছে তাহলে ওদিকে গেলে তো মাইনাস হওয়া উচিত আমি তো ওটাই বলছি। এখানে এখানে তাহলে যোগ আকারে -205 আছে, পাশে গেলে মাইনাস আকারে যাবে, তাই তো? এই দাদা এই যে তাকান, মাইনাসটা তো আছেই, এর সঙ্গে আবার মাইনাস করতে হবে না? কই বলে দিন মাইনাস কি করে করবো আমি? বলে ওই কারণে তো প্লাসই হয়ে যাবে না। তুমি চিল্লে, আমি এখন ওরটা বলছি, তুমি বলবা না। এ দেখো শোনো, এদিকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এদিকে আনলে এটাকে মাইনাস চাপবে, এটাই তো বলতে চাইছো। এদিকে কোন সংখ্যা আছে? -205। তো এর সঙ্গে যদি আরো একটা মাইনাস চাপে তাহলে এটা কি হবে? প্লাস হবে তো। তা প্লাস করেছি তো, তাতে শান্তি হচ্ছে না? ও আজব কথা বলে তো। আমি তো বলছি তা আমি তো ওটাই বলছি, আমি তো অন্য কিছু বলিনি। তুমি বলো, আমি বুঝতে চাইছি না। আরে না আসল কথা তো কে আসেনি, অরিজিৎ হলে ভালো হতো, খাসি খেয়ে আসতো। এই শোনো, আজি না অনেক আমাকে জোরো।
তাহলে ওটা প্লাস ওদিকে গেলে তো মাইনাস হবে। এদিকে ক্যালকুলেটর খেলে আচ্ছা আমরা আইভিতে আছি তো না 3-এ আছি? কোনটায় আছো? 3-এ। 3-এর অঙ্কে কিন্তু গুণটুন নেই, 3-এর অঙ্কে যোগ ছিল বিয়োগ করেছি। গুণ আছে তো এই যে সে তো এইখানকার না, সে তো এইটার সঙ্গে। তুমি কি বলতে, তুমি একটু শান্ত হও। ছুটির সময় তোমাকে ভালো করে একবার বুঝিয়ে দেবো কোনো। ও ক্যালকুলেটর করে খেললো। বুঝেছি বুঝেছি। পেটের মধ্যে কিছু একটা গুঁতো মেরেছে, ইঁদুরে গুঁতো মেরেছে নাকি? ও অক্সিজেনটা পাচ্ছে না। আচ্ছা এই শোনো শোনো, এই এখানে এই দুটো গুণ করে যে +27 পেলাম, সেটা এই বক্সের সঙ্গে কি আকারে আছে? গুণ। তাহলে ওদিকে যাবে কি আকারে? ভাগ। তার মানে কি 81 ভাগ মানে 22-27। আচ্ছা এক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি যোগ থেকে বিয়োগে যায় তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। গুণের ক্ষেত্রে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে কিন্তু ভাগ হয়েছে। গুণ আকারে ছিল, ওদিকে গিয়েছে কি আকার, তাহলে ভাগ আকার। ওকে, তাহলে এর কাটাকুটি করি 3 দিয়ে। 27 কে 3 দিয়ে গুণ করলে 81 হয়, তাও যদি তোমরা চাও। 3 নং তাহলে ও তো ওরকম হলো কেন? 27, 9 নং 81, 3 3-কে 9। তাহলে ওরকম ওখানে ওরকম হলো কেন? এখানে যেহেতু এটা গুণ আকারে দাঁড়াও, ওকে আগে শান্ত করে নি। ড্যাশের সাথে গুণ আকারে আছে, ওইদিকে ভাগ হয়ে গেল। তাহলে ওপরে অঙ্কটা ড্যাশের সাথে প্লাস আকারে আছে, ওইদিকে মাইনাস হলো না কেন? মাইনাস হলো না কেন? ভাগ হলো না। তোমাকে যেটা বুঝলাম ওরা ওটা বুঝতে চাইছে। আচ্ছা আগে আপাতত এইটা তো বুঝতে পেরেছো যে -3 হবে। আমি বুঝতে চাই না, আমি ওপরটা বুঝতে চাই। আচ্ছা আচ্ছা উপরে করো, দাঁড়াও। বলে কি হলো? উপরের অঙ্কটা তো, উপরে এখানে উত্তর কত ছিল? -205। হ্যাঁ, এটা ভালো করে শুনবা, -205 কিন্তু একটা সংখ্যা। এটা এই ব্র্যাকেটের সঙ্গে কি আকারে ছিল? প্লাস আকারে, শিওর। তাহলে ওদিকে যদি নিয়ে যাই কি আকারে যাবে? মাইনাস আকারে। তাহলে এই সংখ্যাটা মাইনাস আকারে যাবে তো। তোমার তো গুণ আছে ওটা তো ভাগ করে দাও। দাঁড়া, আমি এই গুণটার থেকে এই গুণটার কাজ কিন্তু হয়ে গেছিল, এই গুণটার কাজ করে -205 পেয়েছি, ওটা বলা যাবে না। তাহলে এখন -205 কে আমি ওদিকে নিয়ে যাব, কি আকারে যাবে? না মাইনাস সুপার দাম নিয়ে বলে তো প্লাস কিনে দেবো, প্লাস ওইদিকে মাইনাস হয়ে যাবে। এদিকে যেরকম করলেন তোমাদের না ছুটির সময় আলাদা করে বুঝিয়ে দেবো, বাদ দাও, তোমরা বুঝতে চাইছো না, সব বলে লাভ নেই। যাই হোক, তাহলে আপাতত +27 এদিকে এলো ভাগ আকারে এসে কাটাকুটি করে, তাহলে কত হলো? উপরে 3, আগে ছিল মাইনাস, তাহলে -3। পরেরটা দেখি সহিষ্ণু পারি কিনা। -15 ভাগ -5 কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, গুণ ভাগের ক্ষেত্রে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হ্যাঁ 15কে 5 দিয়ে ভাগ করলে ভাগ করতে হবে 3 হবে। 3 হবে। তাহলে +3 আছে একটা সংখ্যা, এটাই বক্সের সঙ্গে কি আকারে আছে? বিয়োগ আকারে আছে। তাহলে ওদিকে যাবে কি আকারে? বিয়োগ হবে, প্লাস হবে। প্লাস হবে, যে প্লাস হয় +4 হবে। এটা কিন্তু এখানে প্লাস ছিল। ওখানে কিন্তু ওখানে তো মাইনাস আছে না, ওইদিকে গেলে আবার মাইনাস হবে, ওখানে মাইনাস গিয়ে মাইনাস হয়ে যাবে। এটা তো সমস্যা। কান্না পেয়ে গেল এদের পড়াতে গিয়ে। এই শোনো, ব্যাপারটা হচ্ছে এই চিহ্নর কি আমাদের পরিবর্তন ঘটাতে বলেছে না বলেনি? এবার বুঝেছি, আরে তুমি ছাগলের মতো চিল্লাও কেন? বুঝেছি। আমি বলছি তাহলে বলবো না, চুপ থাকো। বুঝে গেছো, চিল্লাবে না, চুপ। এইখানকার যে চিহ্নটা আছে, এই চিহ্নটার কি আদৌ পরিবর্তন ঘটাতে হবে না হবে না? হবে না। সুতরাং এই চিহ্ন নিয়ে অত মাথা খাটিয়ে লাভ নেই। আমরা এই সংখ্যাটাকে, গুণের ক্ষেত্রে করলে তো চুপ থাকবা তো, বলতে তো দিবা, শুনে নাও তারপরে বলবা। আমরা এই সংখ্যাটাকে কি আকারে আছে? এদিকে প্লাস চিহ্ন আছে মানে কি প্লাস আকারে আছে, ওদিকে যাবো কি আকারে? তাহলে মাইনাস মাইনাস প্লাস আকারের চিহ্ন, ওদিকে গেলে মাইনাস আকার হবে। প্লাস থেকে চেঞ্জ করলে মাইনাস হয়। কিন্তু আপনি ওই 205 এর মাইনাস 205 এর ওখানে বলছেন ওই মাইনাসের 205 গেল মাইনাস দাদা ওইখানে যে প্লাস হয়ে গেল ওখানে মাইনাস হবে। আমি বুঝেছি, আমি বলবো বলবো আমি কিন্তু কাউকে কিছু বলতে বলিনি, ঠিক বুঝেছি, এটা শুনবা তো। আমি কিন্তু কিছু বলতে বলতে, তোমরা বলে নাও, তারপর আমি বলবো, তখন কিন্তু বলবা না। যাও, অনেক কিছু বুঝলাম না। বুঝবা না। এরা ঝামেলা করলে কি করে বুঝবা? এ তো রোজকার ঘটনা। আমি শুধু বলবো কি বুঝেছি, আমি শুনতে চাই না, তোমরা 3 জনা বকবা না, তুই তো বলে দিস। আমি পুরোটা বলবো, তারপর জিজ্ঞাসা করবো যে বুঝেছো কিনা, তখন চিল্লাবা, তার আগে চিল্লাবা না, ঠিক আছে? আচ্ছা বাঁ দিকে, আচ্ছা -15 আর -5 কে ভাগ করে কত পেলাম? +3। +3 কে আমরা নিয়ে যাবো কোন দিকে? ডান দিকে। কি আকারে যাবে? মাইনাস মাইনাস
মাইনাস হয়ে যাবে। তাহলে -1 তো আগে ছিল, এখন হলো -3। তাহলে -1 আর -3 কত হলো? মাইনাসে মাইনাসে এটা যোগ বিয়োগের অঙ্ক, গুণের অঙ্ক না। এটা যোগ বিয়োগের অঙ্ক, গুণের অঙ্ক না। -1 আর -3 একই জিনিস, একই চিহ্ন আকারে আছে তো। তাহলে একটা মাইনাস আর তিনটে মাইনাসে কটা মাইনাস হলো? কথা না বকবা না, ফালতু বকবা না। একটা মাইনাস আর তিনটে মাইনাসে কটা মাইনাস হবে? ওরে একটা আঙ্গুর আর তিনটে আঙ্গুরে কটা আঙ্গুর হয়? তাই একটা মাইনাস আর তিনটে মাইনাসে চারটে মাইনাস হবে। এত কি ভাবো তুমি? হয়েছে না, বলবো না ওই জন্য। হ্যাঁ বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারো হাত তোলো। আমি তোমার জিজ্ঞাসা করিনি, কে কে বুঝতে পারোনি হাত তোলো। বলো সোম, কি বুঝতে পারোনি? কিছু বুঝতে পারোনি? হ্যাঁ বলো না। আচ্ছা ও কিছু, ও তাহলে কিছু, তোমার কি সমস্যা বলো? ওইগুলো নিয়ে তো সমস্যা। সমস্যাটা কোন জায়গাটায় সেটা বোঝাও। এই যোগ বিয়োগ ভাগের সমস্যা নেই না। ওই দিকে গেলে যাও বলো। ওখানে +3 হলো, তাহলে ওর পাশে মাইনাস আছে, +3 হলো মাইনাস। হ্যাঁ হ্যাঁ এখানে -3 হলো, তাহলে মাইনাস আর মাইনাস থেকে প্লাস। হ্যাঁ এটা ঠিক বলেছো, মাইনাস মাইনাস প্লাস হবে। হ্যাঁ আর বলো। হ্যাঁ বলো, বাড়ি যাবো, যাও। আমি এবার বুঝেছি। হ্যাঁ হচ্ছে কোন অঙ্কটা বলছি? আইভি এর অঙ্কটা বলছি। আমি ভি এর অঙ্কে আছি, তুমি বলো। আমি হচ্ছে আইভি এর 3 অঙ্ক হয়ে গেছে। আচ্ছা এই দীপঙ্করের কি সমস্যা? ওরা বলছি তুমি একটু আগে বললে না মাইনাস মাইনাস হলে তো বাদ হবে, তাহলে আবার তুমি 4 বললে কি? ওরা শোনো না। দাঁড়াও ওকে একটা নিয়ম বলি আগে। তাহলে যেগুলোতে খেয়ে মাথা যোগ বিয়োগ, যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন একই থাকলে ওই চিহ্নটা বসিয়ে সংখ্যাগুলোকে যোগ করতে হয়। দুজনের -1 আর -3। প্লাস থাকে তাহলে ওখানে আমি যোগ করব, কিন্তু প্লাস আছে। আমি কিন্তু কিছু বলিনি, দেখো তুমি আগে থেকে বকবা না, মানে এটা আমি বলছিলাম তো। ওখানে দুটো সংখ্যা আছে 1 আর 3, বোর্ডের দিকে তাকাও। 1 আর 3 এর চিহ্ন কি? মাইনাস মাইনাস। দুজনের চিহ্ন একই না আলাদা? একই। তাহলে চিহ্নটা বসিয়ে সংখ্যা দুটোকে যোগ করতে হবে। এবার শোনো। ও আলাদা প্লাস 4 মাইনাস 4 +4। বলো দাদা। এই দেখো আমি এবার বুঝতে পেরেছি। আইভি এর অঙ্কটা। আইভি এর অঙ্কটা ওখানে আমি আইভি এর অঙ্ক শুনতে চাই, ছুটির সময় বলবো। আর তো যাও তাড়াতাড়ি করে কত কি কাজ হয়ে গেল। যাও এবার আমি বুঝাচ্ছি, সবাই খালি হয়ে গিয়ে বুঝছি। যাও। তুই আবার বলো। ওর দিদির আবার কি হলো? তুমি তো গেছিলে। এই দেখো দেখো। লুক এট দ্যাট। ও আচ্ছা যাও। দেখো। হ্যাঁ এই দেখো এই অঙ্কটায় এখানে এখানে এটা গুণ আকারে আছে 3 দাও 27, আর এই চিহ্নটা যে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে +27 হলো। এটা এইদিকে মাইনাস আকারে গেল। আর হচ্ছে এই গুণ চিহ্নটা যেহেতু গুণ চিহ্নটার সাথে যেহেতু অ্যাটাচ ছিল, এটা এদিকে গিয়ে ভাগ হলো, সেই কারণে ভাগটা হলো। এটা ভাগ হলো বলে এটাকে ভাগ করতে হলো। আর এই চিহ্নটা ওরকম হলো, এটা এদিকে গেল, তাই বিয়োগ করতে হলো। আর এইদিকে প্লাস আর মাইনাসে মাইনাস হলো, তাই এদের চিহ্নটা এদিকে প্লাস হলো। যাও। এই হচ্ছে ড্যাশের সাথে যে সঙ্গে চিহ্নটা অ্যাটাচ থাকবে, ওই জিনিসটা করতে হবে। তার মানে ওইদিকে গিয়ে যেমন এখানে গুণ ছিল, ওইদিকে ভাগ হলো, তাই ভাগ করতে হলো। বলো না, বলো। ঠিকই বলেছো। তাহলে এই ক্ষেত্রে হলো না, কারণ এইটা এই দিকে গিয়ে যোগ হওয়ার কথা, তাহলে তুমি তাও যোগিত করো। ঠিক আছে, আমি এবার বুঝতে পারছি। বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করে যাবে, একদম ঝকঝকে হয়ে যাবে। তুমি এগুলো আগে টুকে নাও, এরপরে আরো অঙ্ক আছে, ওগুলো অন্য প্রসেসে করো। টুকো। এই অঙ্ক বাইরে 4 বার প্র্যাকটিস করলে আচ্ছা এগুলো আগে টুকে নাও। আমি প্রতিদিন দুটো করে প্রসেস নিয়ে আসি। ওই প্রসেসে আপনি করান। তুমি টোকো আগে তাড়াতাড়ি। আমার সবাই আছে। ক্লাস হবে তো ক্লাস 4 হবে তো স্যার তাহলে ওখানে -4 লিখেছেন কেন?
দাদা ওখানে মাইনাস চার লিখেছে ওখানে মাইনাস চার এখানে প্লাস চার 5 মিনিট আসছি দাদা 5 মিনিটে আসছি দাদা আসো 5 মিনিটে এখানে মাইনাস চার আর এখানে প্লাস চার হলো কেন সহিষ্ণু বলো তো আসো সহিষ্ণু কিন্তু বলেছে প্লাস 4 হবে। হ্যাঁ তুমি তো বললে তাহলে প্লাসটা কেটে দিই না কাটো না। স্যার এখানে তো আছে মাইনাস শুধু এখানে তো সংখ্যা বলছে ওখানে তো প্লাস চাই হবে ওখানে মাইনাস হলো ওই মাইনাস প্লাস সেজন্য দাদা বলো এখানে মাইনাস শুধু এখানে একটা সংখ্যা বলছে আর এখানে এই ভিতরে এমন মানে চিহ্ন দিয়েছে এই যে সব দাদা এখানে তো শুধু সংখ্যা বলবে আর ভিতরে এরকম চিহ্ন দিয়েছে চিহ্ন দিতে হবে না? না সংখ্যার চিহ্ন থাকে না? স্যার মঙ্গিতা বলতে যাবো হ্যাঁ জানতে না বসো সংখ্যার চিহ্ন থাকে না। দেখবে ও দেখি তাহলে মাইনাসটা কি -4 হয় -4 হয় হ্যাঁ তো -4 এর মাইনাসটা কি সংখ্যার সংখ্যা কি বলো চিহ্ন তো আমি তো চিহ্ন দিয়েছি দেবো না চিহ্ন দিয়েছি তো। তুমি মাইনাস করে ওটা প্লাস হবে। দাদা আর সবই এটা প্লাস হবে তো এখানে মাইনাস লিখতে হবে কেমন এ ভগবান আমি বুঝিয়ে দিচ্ছি তোকে তুমি ছুটির সময় একটু দাঁড়াবো। হ্যাঁ তুমি বলে দেবো কোনো তাহলে একটা প্লাসটা লিখতে আজ হয়ে গেছে ঘুম পেয়ে গেল। দেঙ্গা নেই বললো তাকে দুনিয়ার বেলা ক্লাস আমাকে দাও ওখানে ওখানে প্লাস হবে না তো কেন ওটা মাইনাস আমি তো ওটাই তোমাকে ছুটির সময় বোঝাবো তুমি ঠিক করো। কি বললে জানো আমি মানে ভুলিয়ে যাচ্ছি দাও যোগের যোগ থাকলে তুমি বুঝে দিলে অঙ্কটা You are the great. চলে যাবে পুরো থাকলে আর হচ্ছে মাইনাস আর প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস থাকলে ওর মাথাটা তো আমি যাই মাথা ঘুরে নিয়েছি বাবা যোগ বিয়োগ বুঝতে গিয়ে এদের মাথা খারাপ হয়ে গেল। অঙ্ক কি টোকা হয়েছে এবার আমি বোর্ডটা মুছবো তাড়াতাড়ি টোকো আর নিজেদের সবাইকে ডেকে নাও। নিচে সবাই গল্প করছে খালি আর আমি পড়ে এরে, না এই বিশ্বজিৎ এ সবাইকে একবার ডাক দাও তো। এই তো এই যে ওরা একবার গেছে কবে রে এটা আমি যে খালি একটা তারা বের দিয়েছিলাম আসতে হবে না আসো লেগে গেছিল কার সঙ্গে ওই স্বর্ণদীপ আর সৌমের সাথে ভালো হয়েছে লড়াই হচ্ছিল লালা বুঝেছে आ गया बोल आ गया बाप रे का बोलो আহ, একটা 6 7 8 को আর তিনটা কষ্ট এই হয়েছে এত কথা কিসের কিছু বলবা 7 8টা করতে ছুটির সময় মুছে দাও কখন হয়ে গেছে আমার দাদা এইগুলো মুছে ফেললাম। আচ্ছা এর পরে এগুলো একটু অন্যভাবে করার চেষ্টা বোঝার চেষ্টা করবো। মাইনাস 4 বললে খালি প্লাস আর লিখতে হলো একসাথে দেখো হ্যাঁ ওরে তুমি শুধু বক্সের মধ্যে সংখ্যা বসিয়েছো কি দেখবো ওখানে আমি তোমার দেখার মতো কিছু আছে শুধু সংখ্যা আছে বাকি লিখে করতে তো ক্যালকুলেশন না করলে আমি কি দেখবো বলো
কি সাহায্য করতে পারি? তুমি হয়তো তো উত্তর দেখে একটু গেছো নাকি? জল নে। আবার আলাদা খাতা আছে। তা পরীক্ষার সময় কি করবা? আলাদা খাতাই করবা রাফ না অঙ্কের পাশে করবা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার বলছে প্রজেক্টরের আগে একটা মাইক লাগবে, ওখানে বক্স ঝুলিয়ে রাখবো দিয়ে আমি চিল্লাবো, নালে হচ্ছে না। বাবা এদের গলার যা জোর, আর এদেরকে বসাতে ওই পেছনে যাতে বেশি আওয়াজ না আসে। আসো আসো চলে আসো। আমি কানে করে বলবো হ্যালো হ্যালো কিন্তু কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি বলে রেখেছি 100 বার বুঝতে না বুঝতে পারলে 100 বার বুঝাবো। ওরে বাবা তোমাদের বললে যে ছুটির সময় করবো না। একটা কাজ করবা, বাড়ির পাশে ঝগড়া হলে বাইরে দিয়ে দিবা। কেন? বাইরে ঝগড়া করবে, কান পেটে যাবে। এই শোনো 6 অঙ্কটা দেখে নাও। আমি মাইক্রো এই চিল্লানোর কিছু নাই কি? না বলবো না, চুপ থাকো। এই শোনো নাও, এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু তোমরা ওইভাবে বুঝতে পারছো না, একটা কাজ করতে পারো, এক্স ধরে করতে পারো। এখানে বক্সের মধ্যে এক্স লিখে নেবা। তাহলে 18 ভাগ এক্স প্লাস 3 হয়েছে। মনে রাখবা যেগুলো আগে যোগ বিয়োগ আকারে থাকে সেগুলোকে আমরা সমান সমানের অন্যদিকে আগে নিয়ে যাব। তাহলে এখানে যোগ আকারে কে আছে? 3। এখানে 18 আর এক্স এর মধ্যে ভাগ আছে, তাহলে ওগুলো যাবে না, ঠিক আছে। তাহলে এখানে 3টাকে আমরা ওদিকে নিয়ে যাব, কি আকারে নিয়ে যাব? -18 ভাগ এক্স সমান সমান -6 বিয়োগ 3 হয়ে গেল। আচ্ছা তাহলে বা এখানে 18 ভাগ এক্স লেখা আছে না? আসো, তাহলে এখানে আমরা 18 ভাগ এক্স কে এইভাবে লিখতে পারি -18 বাই এক্স। চলে আসো চলে আসো, -9। প্লিজ একটু বুঝিও। তাহলে এটা আবার মাথা এক্সট্রা বুঝা মাথায় ঢুকছে। এদের স্বাভাবিক বুদ্ধি থাকলেই হয়, কেন এত ঘাটি করতে হয়? আমরা নিয়ে অস্বাভাবিক, আমাদের বুদ্ধি থাকবে কি করতে স্বাভাবিক। আচ্ছা অত দরকার নেই, এই শোনো অত ভাবার দরকার নেই। এখানে +3 আছে না, আর এখানে সামনে একটা ভাগ আছে, ভাগ পরে দেখছি। +3 এখানে -6 আছে, তাহলে +3 এর সঙ্গে কত যোগ করলে -6 আসে? আচ্ছা +3 এর সঙ্গে -3 যোগ করলে 6 আসে, তাহলে +3 আর -3 কেটে 0। বলো এবার। আমার কথা দাদা -9 হ্যাঁ -9 কি করে? +3 এর সঙ্গে -9 যদি যোগ করো তাহলে দেখো কত হচ্ছে? -6। তখন সিনেমা দেখতো না, এখন সিনেমা দেখে মাথায় ফিউজ নড়ে গেছে। তখন দেখছো তো অল্প দেখছো। দাদা এবার এখন বেশি নড়ে গেছে ফিউজ, কি হয়েছে? এবার মরবে না, বেঁচে থাকবে, পরীক্ষার আগে সব ঠিক হয়ে যাবে। আরে দুটো জিনিসও মাথায় রাখবো, যখন গুণ করব, যখন বোঝাবো না, মুখগুলো শকুনের মতো করবো না, ভদ্রভাবে করে রাখবা। যখন গুণ অথবা ভাগ করব তখন প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে। কি বললেন স্যার? তিনটে বললাম তো শুনতে পাবনি? ছি 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 ছি। যখন আমরা গুণ বা ভাগ করব, গুণ বা ভাগ, তখন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হয়, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। কখন? যখন গুণ করব বা ভাগ করব, হয়েছে। আচ্ছা এবার হচ্ছে যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে হয়েছে। মনে রাখবা কি, দেখেছো ওরা শিখবে, ছাগল। লিখছি তো। কেন লেখার দরকার কি, জানো না এগুলো? না। তা পরে লিখবা, বাকি শোনো না। যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে হয়েছে, যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে অনেক বড় নিয়ম। যাই একটা উদাহরণ নিই, মনে করো লেখা আছে -2
-3 বিয়োগ -2 আছে আছে। তার মানে বিষয়টা হচ্ছে কি হ্যাঁ বলো তো। কি হচ্ছে একটু দাঁড়াও, হ্যাঁ বলো। হ্যাঁ হাতে সব হ্যাঁ বলো আরেকবার। ওখানে এখানে 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 তো হ্যাঁ হ্যাঁ। এটা শুধু আমি বড় উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা এই হেডিং এ কি লেখা আছে? তাহলে এখানে গুণ, আচ্ছা গুণ আমি এখানে সব জায়গায় গুণ দিয়েছি না, ভাগ থাকলেও সেমই হতো, ঠিক আছে। আচ্ছা যোগ বিয়োগের এখানে যোগ বিয়োগ হচ্ছে, ওই জন্য -3 আর -2 লিখেছি। হ্যাঁ -3 থেকে -2 বিয়োগ করব, ঠিক আছে হলো। -3 আর -2 বিয়োগ যোগ বিয়োগটা না ছোটবেলার যোগ বিয়োগের মতো এখন আর দেখা যাবে না। এখন তোমাকে দেখতে পাবে এরকম 3টে বিয়োগ আছে আর 2টো বিয়োগ আছে, তাহলে 3টে বিয়োগ আর 2টো বিয়োগ একই জিনিস না আলাদা জিনিস? একই বিয়োগই তো, বিয়োগই তো। সংখ্যাটা সংখ্যা গুলি মারো, চিহ্নটা মেন, সংখ্যা কিছু এখন যায় আসছে না। এখানে কি আকারে আছে? বিয়োগ, এখানেও বিয়োগ, ভালো করে বুঝবা। 3টে বিয়োগ আর 2টো বিয়োগ একই জিনিস না আলাদা জিনিস? একই জিনিস। তাহলে একই জিনিস মানে কি মাইনাস না প্লাস? মাইনাস। তাহলে মাইনাসই বসবে। কটা মাইনাস হলো? 3 আর 2 5টা মাইনাস। এবার যোগ হলো কি করে জানলে? এই তো মনে করো 3টে, মাইনাস মানে আঙুর, প্লাস মানে আলু, তাহলে 3টে আঙুর আর 2টো আঙুর 5টা আঙুর হয়। আলু আলু আমি এখানে যে ও ওটাই চলে গেছে। ওটা তো বুঝতে পারছি না। এক সেকেন্ড স্যার, হ্যাঁ তুমি বলো, ওই চলে যাও। এই যে আমরা এইখানে আছি, তুমি এদিকে আসবে না, ওদিকে। এখানে আবার এখানে বলে, আমি বলছি এখানে, এদিকে আসা যাবে না। এখানে প্লাসে প্লাস গুণ প্লাস সমান সমান প্লাস, তাহলে এখানে -3, এখানে তো যোগ কিংবা বিয়োগ মানে একটা সংখ্যা হতো, ওখানে যেহেতু সংখ্যা লিখেছে। হেডিংটা একটু দেখো। হ্যাঁ হেডিংটা তো ওখানে তো এখানে হেডিং করেছে, ওখানে মাঝখানে একটা গুণ লিখেছে আর গুণ ওখানে বিয়োগ লেখা নেই? বিয়োগ আছে তো, মাঝখানে বিয়োগ আছে তো মাঝখানে, কি দেখতে পাচ্ছ না বিয়োগ? পছন্দ হচ্ছে না? ওইটা তো দুয়ের চিহ্ন। হ্যাঁ আপনি তো কিছু করে বললেন, হ্যাঁ এখনো তো বলছি দুয়ের চিহ্ন ওটা। দুয়ের চিহ্নের আগে কিছু বলবেন না। দুয়ের চিহ্ন আগে কিছু বসানোর দরকার নেই তো। যোগ বিয়োগের বলছি তো একই অঙ্কে হয়েছে, যদি যোগ বিয়োগ করি তাহলে যোগ আর বিয়োগের চিহ্ন থাকবে, গুণ আর ভাগের চিহ্ন তো থাকবে না। তাহলে এখানে যোগ বিয়োগের চিহ্ন আছে না নেই? আছে, আছে তো, হয়তো আছে। তো এভাবে বলো, যোগ বিয়োগের অঙ্কে গুণ ভাগের চিহ্ন বসে না, ঠিক আছে। মানে এখানে যোগ কিংবা বিয়োগের মধ্যে যে একটা সংখ্যা বসবে মিডিলে, যোগ অথবা বিয়োগ চিহ্নের মধ্যে একটা চিহ্ন বসবে, তাই তো? এরকম এর আগের অঙ্কটাই হ্যাঁ। ও আচ্ছা, মানে তুমি বলতে চাইছো মানে এখানে একটা চিহ্ন দিলে তোমার আত্মসন্তুষ্টি হবে। দেখাচ্ছি, যোগ করে দাও, যোগ এরকম করে লিখতে পারো। খারাপ হয়ে গেল। আচ্ছা মাথা খারাপ হও, তাই -3 যোগ -2 আছে, ধরো লেখা আছে -3 যোগ -2 হয়েছে। আচ্ছা তাহলে এর পরের লাইনটা কি হবে? -3 মাইনাসে প্লাসে, এবার হয়েছে খুশি? মানে যখন কিছু নেই মনে রাখবো ওখানে কি আছে? প্লাস আছে। দাদা প্রথমে ব্যাটারিটি গুলো ফিরে পড়া দাও দয়া করে। আর কোনো সমস্যা? তার 10টা পয়েন্ট আমি 11টাই ছাড়বো বাবা। এই মুসলাম বাবা, এদের যোগ আর বিয়োগ আর বুঝতে পারে না এরা। আচ্ছা দেখি সায়ন কি করে বলো, বলো সায়ন। -3 আছে আর +2 আছে, উত্তর করতে হবে। এই দাও দাও দাও, একবারে উত্তর দেবা, পাল্টাবা না। বলো তুমি, তোমাকে তো বলতে বলিনি, ভুলভাল কেন বলো? এই বলো। এখানে হবে হচ্ছে
আমি বলছি এখানে হবে মাইনাস এক কি হবে? এখানে -5 হবে। মাইনাস এক। আমি তোমাকে ভুলভাল বলতে মানা করেছি, তুই বকছো কেন? ওর কোশ্চেন ও বকবে, ওর প্রশ্ন ও বলবে, তা না তুমি বলবা? তুমি বলবা। তাহলে আমি ওকে এখন মারতে চাই 50 সাথে, তুমি আসো আসো পিটিনি। বলো সায়ন, এর উত্তর কত হবে? -5 হবে, তাই তো? হয়ে গেছে। আচ্ছা, মনে রাখবা যোগ বিয়োগের ক্ষেত্রে শুধু মনে রাখবা যোগ এর অপোজিট কি? বিয়োগ। যোগ আর বিয়োগ চিহ্ন একসঙ্গে থাকলে তারা পরস্পরই কেটে যায়। যোগ বিয়োগের অঙ্কে যোগ আর বিয়োগ একসঙ্গে থাকলে তারা পরস্পর কেটে যায়। তাহলে এখানে তিনটে মাইনাস আছে, এখানে দুটো প্লাস আছে। তাহলে তিনটে মাইনাসের মধ্যে যে দুটো মাইনাস ছিল, সে দুটো মাইনাস আগেই 2 দিয়ে কেটে যাবে, তারপরে থাকবে একটা মাইনাস। এখন যদি বুঝতে এরকম ভাবে করা যায়, মাইনাস মানে হচ্ছে সাদা আঙ্গুর, প্লাস মানে হচ্ছে কালো আঙ্গুর, আমি বুঝেছি। হচ্ছে। তাহলে দুটো কালো আঙ্গুর দুটো সাদা আঙ্গুর কেটে গেল, তাহলে একটা সাদা আঙ্গুর, তাহলে -1। আমার ভাই রঙ করবে না করে ভাই কাছে শিখো কেন? নাহলে ও তো বলে দিত ওই জন্য। তুমি কি বাড়ি যেতে চাও? না না, এই যে কালা বসারা তাহলে এমন কেন করার কি আছে? কি না, হ্যাঁ বলো, সে তো মুখ দিয়ে বলবা। আচ্ছা উঠে দাঁড়িয়ে বলবে, শোন। হ্যাঁ বল। দাঁত দিয়ে যে সরল করে ওটা করলি তো সাদা আলো কালো আলো করে আচ্ছা বলো তো, হ্যাঁ বলো। -3 আর +2 বলো। এবার ওটা সাদা দাও। সাদা দাগ দিয়ে তো। সাদা লাগে তো ভরে দাও। আচ্ছা দাগ দিলাম। হ্যাঁ, নিচে বা সাইডে রাখতে বলো। ও কি করে করবো? আসো। ওটা তো যেতে হবে। হ্যাঁ করো করো দেখি। আচ্ছা, ও আচ্ছা সংখ্যারিকের সাহায্যে আচ্ছা, আরে সংগতি পুরো দিলাম ওটা রাখতে। হ্যাঁ তুমি করো করো। ও তো দেখতে পাবে না, পরে বলবে দেখতে পাচ্ছি না। আচ্ছা বলো। হ্যাঁ তোমার কাছে -3। -3। হ্যাঁ এখান থেকে দিয়ে দিলাম। এখন থেকে যাবো -3 পর্যন্ত। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ এবার ধরো +2 আছে। +2 এদিকে যাবো। এদিকে যাবো। এই যে এখানে। হ্যাঁ, এই চুলাটা। এটা তো ক্লাস 6 এ শিখেছো। হ্যাঁ ওটাই তো বলছি না, বুঝতে আর পারছি না। ওরা হচ্ছে মূর্খ, ওরা শিখে পরীক্ষায় নাম্বার পাওয়ার পরে বলেছে বুঝতে পারছি না। যাও। আচ্ছা যোগ বিয়োগের ক্ষেত্রে এটা করবে তাহলে? হ্যাঁ যোগ বিয়োগের ক্ষেত্রে এটা করবে তাহলে? ওটা হয়ে গেছে। এইটা তাহলে অনেকক্ষণ আগে বলতে হতো। যাই হোক শোনো, অত ভেবে লাভ নাই। আচ্ছা এখানে x ধরো, বা x ধরে করো। কোনটা গো? আগেরটা। আচ্ছা তুমি তো এটা করে এনেছো, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম, তুমি চুপ থাকবো তখন। তুমি কি করে করেছিলে? আমি এইটা এটা তো -18 প্লাস না পেন খাতাটা দিয়ে দিলে না। ওখানে উত্তম করে এনেছি অন্য জায়গায় কেন করি তুমি তো কিছু করোই না, নির্দোষ। আচ্ছা আর কেউ তো ও তুমিও করে এনেছো না? আচ্ছা রিমি করে এনেছো না? ও তুমি করেছো? কোন খাতায় করেছো? হ্যাঁ আমার বাড়ির খাতায় করি। ও এই খাতায় কি জায়গা ছিল না? ও বাড়ির খাতায়। না না এখানে ও উত্তর মেলেনি। ও এই শোনো, বেশি মাথা খাটানোর দরকার নেই। শোনো বিষয়টা হচ্ছে যে যত যোগ বিয়োগ টুকুনি এদিক ওদিক করো তাহলে তুমি পারবা। দেখো দেখো এখানে যোগ আছে না 3টা, তুমি এদিকে নিয়ে যাও, তাহলে কি আকারে যাবে? এই আওয়াজ করো না, আওয়াজ করো না, এই আওয়াজ করো না। -18 ভাগ x সমান সমান -6 বিয়োগ 3।
তিনটা এদিকে কি আকারে ছিল, যোগ আকারে, এদিকে গেলাম বিয়োগ আকারে, হয়েছে। তাহলে সমান সমান, তাহলে মাইনাস কত, ও না না সায়ন বলো তো এখানে কত হবে? কেন? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বাদ দাও। আঙুর আর তিনটে আলু সে একই হয়েছে -9। আচ্ছা হয়ে গেল। এবার আচ্ছা অত মাথা খারাপ, এবার শোনো, তাহলে এখানে আছে -18 ভাগ x, -18 ভাগ x সমান সমান -9, -18 ভাগ x সমান সমান -9। এবার আমাকে শুধু একটা কথা বলো যে x এর জায়গায় কত হলে উত্তর -9 আসবে, মানে -18 থেকে আমি -9 আনবো, ক্লিয়ার? ভাগ করে আসি, আসো আসো। তাহলে প্রথমত 18 কে কত দিয়ে ভাগ করলে 9 আসে? 2 দিয়ে ভাগ করলে। এখন চিহ্ন খেয়াল রাখবা, এখানে কি চিহ্ন আছে? -2 এর চিহ্ন কি? প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিকই আছে। যদি আমি 2 এর চিহ্ন মাইনাস নিতাম তাহলে মাইনাসে মাইনাস হয়ে যেত প্লাস, মিলতো না। তো উত্তর কি হচ্ছে? x এর মান কত হবে? 2, শুধু 2, -2 কেন হবে? +2, তাহলে মাইনাসে প্লাসে প্লাস, ও সরি মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -9, ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে এখানে? অতএব x সমান সমান 2। হ্যাঁ +2। তাহলে কি বুঝতে পারো নীতি? হ্যাঁ। কেন এই পদ্ধতি তোমার ভালো লাগছে না? না, আমি জানতে চাইনি ওসব, আমি বলতে এটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ অথবা নাই উত্তর দেবা। বুঝতে পারোনি, তাহলে তুমি অন্য পদ্ধতি বুঝতে পেরেছো, সেটা কি করে এনেছো? করে বানানি, তাহলে বলবা না। তুমি এটা টুকে নাও, ছুটির সময় বোঝাবো। না আর বলতে হবে না, তুমি খুব বলে ফেলেছো, আমরা বুঝতে পেরে গেছি তোমার অনেক জ্ঞান, আর বলতে হবে না। না আচ্ছা 7 অঙ্কটাই দেখো বলেছে ড্যাশ ভাগ 4 বিয়োগ 2 সমান সমান -4। তাহলে আমরা এখানে ড্যাশে যাই কি ধরে নেবো? x। তাহলে যেগুলো যোগ বিয়োগ আকারে আছে সেগুলোকে আমরা আগে পাঠিয়ে দেবো। তাহলে x ভাগ 4 সমান সমান, আচ্ছা -2টাকে আমরা এদিকে নিয়ে যাবো, কি আকারে যাবে? প্লাস আকারে। তাহলে -7 + 2। তাহলে এদিকে দেখো, এদিকে যোগ বিয়োগ আকারে আর কিছু আছে, তাহলে এরকমই থাক। তাহলে বা x ভাগ 4 সমান সমান, আচ্ছা দেখি মিষ্টি যদি পারো, -7 আর +2 কত হবে? কত? -5, ঠিক বলেছো। উপরে 6 নিচে 6 কি বলে ও? আসলে ঈশান এটা হচ্ছে 6 এর VI, মানে 6 এর 6, আর এটা হচ্ছে 6 এর VII, 6 এর 7। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটু সমস্যা আছে। আচ্ছা কোশ্চেনে বলেছে x ভাগ 4 সমান সমান -5। তুমি বলে নাও, তারপর আমি বলি। বিষয়টা হচ্ছে যে প্রথমত এখানে কি আছে? মাইনাস, এখানে 4 এর চিহ্ন কি? প্লাস, তাহলে প্লাস থেকে আমাকে মাইনাস আনতে হবে। তাহলে প্রথমত x এর জায়গায় প্রথমত মাইনাস থাকা দরকার। এবার x ভাগ 4 মানে কতকে 4 দিয়ে ভাগ করলে 5 আসে? কতকে 4 দিয়ে ভাগ করলে 5 আসে? 20কে 4 দিয়ে ভাগ করলে 5 আসে, তার মানে কি x এর মান কত হলো? -20। -20কে 4 দিয়ে ভাগ করলে -5 আসে। তাহলে এটাই ভালো হচ্ছে না? হ্যাঁ এই তো ছেলেবেলে একটু বুঝতে পেরেছে। হ্যাঁ ওটা কোশ্চেন না, মুখস্থ করে কি করে যাবে? অত অঙ্ক মুখস্থ। বিষয়টা হচ্ছে যে পুরোনো অঙ্ক এরা ভুলে যায়নি, মাথার মধ্যেই আছে, কিন্তু এখন এত হ্যাচর বেচর করছে, ওই হ্যাচর বেচর করে না ও আর বেরোচ্ছে না, ঘিলুর মধ্যে হাত ঠেকিয়েছে, আর বেরোচ্ছে না। দেখবে যে কিছু কিছু আগেকার দিনে চিপ হতো, আমার এই ফোনটাই আছে, এই চিপ গুলো 2 বছর পরে ক্যাসেট হয়ে যেত। মানে চিপের মধ্যে মনে করো ছবি ভিডিও ভরেছি, ফোনের মধ্যে ঢোকালে চালু হবে, প্লে হবে, কিন্তু শেয়ার করা যায় না, বা ডিলিটও করতে পারবো না, বা নতুন জিনিস ভরতেও পারবে না। বুঝতে পেরেছো? এরকম মানে মস্তিষ্কের অংশ কি আটকে গিয়েছে, ও আর বেরোচ্ছে না, প্লেও হচ্ছে না, এই হচ্ছে এর সমস্যা। ডিলিটও হচ্ছে না, পড়েছে সবে, পড়িনি তা না।
ও আচ্ছা, আর সবচেয়ে বড় বিষয় এরা কেউ বলতেও পারবে না যে পড়ায়নি, আর যদি বলেও দেয় রেকর্ড আছে। ছাড়ের কোনো জায়গা নেই, যাবা কোথায়? 6 এর V∼I কাকে ফেলবা? তোমাকে ওটা ডিলিট করতে গেলে আমেরিকা যেতে হবে, দিয়ে সমুদ্রের তলায় ডাইভ মেরে আগে খুঁজতে হবে সার্ভার কোথায় আছে, কোন সার্ভারের কোন কম্পিউটারে আছে তুমি কি করে জানবা, তাই না? দরকার নেই, এটাই অঙ্কটা করা ভালো। আমার ফোনে নেই তো, ডিলিট করবো কি করে? আমার ফোনে নেই তো। ডিলিট পৃথিবীতে দুজন করতে পারে, ভিডিও ডিলিট শুধুমাত্র পৃথিবীতে দুজনাই করতে পারবে, একটা হচ্ছে আমি, আর 2 নম্বর হচ্ছে গুগল, আর কেউ করতে পারবে না। হ্যাঁ, হ্যাকার করতে পারে। আচ্ছা এবার শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে সেম, আমাকে এক্স এর মান বার করতে হবে এক্স এর জায়গায়। না না, এই শোনো, তাহলে সবার প্রথমে আমি 9টাকে এদিকে আনবো, কারণ এটা যোগ আকারে আছে। তাহলে সহিষ্ণু বলো 9টা দিকে কি আকারে আসবে? হ্যাঁ, মাইনাস আকারে আসবে। তাহলে কি লিখবো? x গুণ -1 সমান 0 - 9। আচ্ছা 0 থেকে 9 বাদ দিলে কত হবে? 0 থেকে 9 বাদ দিলে 0 হয় কবে থেকে? 0 থেকে 9 বাদ দিলে -9 হয়। ওটা পরে আসবো, এখন এটাই আছি। 0, হ্যাঁ 0 -9 মানে 9 -9 শিওর তো? দেখো আবার, তুমি কি শিওর -9 হবে? আচ্ছা এবার শোনো, এবার তাহলে দেখো, তাহলে দেখো বলছি কি x কে -1 দিয়ে গুণ করলে -9 আসছে, তাহলে কত কে -1 দিয়ে গুণ করলে -9 আসে? সবার প্রথমে আমরা চিহ্ন নিয়ে আলোচনা করব। মাইনাস তো আমার কাছে আছেই, তাহলে মাইনাস কে কত দিয়ে কি দিয়ে গুণ করলে মাইনাস হয়? মাইনাস কে কি দিয়ে গুণ করলে মাইনাস আসে? মাইনাস কে প্লাস দিয়ে গুণ করলে মাইনাস আছে। এবার বলছে 1 কে কত দিয়ে গুণ করলে 9 হয়? 9, তার মানে কি 9 দিয়ে গুণ করতে হবে। তোমার খাতায় যদি করা না থাকে তুমি কিন্তু টুকে নেবা। কি হয়েছে বলো? তুমি না চুরি সময় বলবো, চুরি সময় দাঁড়াবো, বোঝাবো তোমাকে। ঠিক, উত্তরটা লিখে নাও। তাহলে অতএব x সমান কত? +9, মানে শূন্য স্থানে +9 বসবে। হ্যাঁ, ক্যাসেটের মতো কেস বললাম না, পার্ট টিকেছে। হ্যাঁ, বাড়িতে একটু ফোন করতে হবে। না না, 9 গুলো আছি, একদম 11টাতেই ছাড়বো আজকে। 10টা 51 বাজে, 9 মিনিট আছে এখনো। আচ্ছা এই সাইড গুলো মুছে দিলাম। পরিবেশ হবে না, পরিবেশ আজকে হবে না। পরিবেশ নিয়ে তো চিন্তা করো না, পরিবেশের প্রতিবারই হয়ে যায়, অঙ্কটা নিয়ে হয় না। তার মধ্যে এরকম গুণধর 2-4টে পেয়ে গেলে তো আরো ভালো। ওটা বলে যে প্রথমত বলবে এই অঙ্কে এটা কেন হলো, আমি বলবো এই অঙ্কে এই কারণে হলো, বলবে ওই অঙ্কে তাহলে ওটা কেন হলো। আজো আচ্ছা, এখানে 7 আর 8 করতে হবে না, 9 চলে আসে। 9 এর একেরটা -125 ভাগ 5। এই রিম্পি থেকে বলবা, বলো রিম্পি, -125 ভাগ 5 কত হয়? হয়নি, বলো তুমি বলো। আর দাঁড়াবো না, হয়ে গেছে তোমার, বলো। আবার বকে, চুপ তো বলো। দীপিকা বলো, -125 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? উফ, আচ্ছা একটু একটা নিয়ম আজকে, কারোর কোশ্চেন যদি অন্য কেউ বলে দেয় তাকে 40 বার উপদেশ করতে হবে। ওকে, বলো, অসুবিধা নেই। হয়নি, বলো কেন? এখানকার মাইনাস আর 5-এর প্লাসে, হ্যাঁ, আর 125 কে 5 দিয়ে ভাগ করলে 25, -25। যে কোনো সংখ্যা বলার আগে তার চিহ্ন উল্লেখ করবা, অভ্যাস করে নাও। স্কুলে যখন রোল জিজ্ঞাসা করবে, রোল কত সায়নের? 6, তাহলে বলবো কি +6। আমার রোল কত? আগে তো মাইনাস নেই,
তাহলে +6। ঠিক আছে, একটু চিহ্ন ধরে ধরে বলার চেষ্টা করো, সব প্রশ্ন দিয়ে দিতে নাহলে তোমাদের একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে কি তোমরা এখন সংখ্যাকে নর্মাল সংখ্যা বলো, চিহ্ন সমেত বলার চেষ্টা করবো। 2-এরটা -144/6। ইয়ে রিমি, -144/6 উত্তর কত আসবে? -6 দুগুণে 12, 2 24, 4 4 24, -24। প্রথমে আমরা চিহ্ন নিয়ে কথা বলবো না তো, প্রথমে চিহ্ন নিয়ে ভাববো, তারপরে সংখ্যা নিয়ে। পরেরটা 9-3 -49/7 বলো। এই পাশের জন্য তোমার নাম সম্প্রীতি, ঠিক তো? হ্যাঁ বলো। প্রথমে চিহ্ন, এখানকার মাইনাস আর এখানকার প্লাস, মাইনাসে প্লাসে, আরে ভুল বলে ভুল বলো, ঠিক বলে ঠিক বলো। মাইনাসে প্লাসে মাইনাস হয়, ঠিক মাইনাস। এর 49কে 7 দিয়ে ভাগ করলে তাহলে 7 হয়েছে। হে 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 দাঁত ঘোড়ার মতো। এটা আমি সরলতার কাছ থেকে শিখেছিলাম। ওই তুমি বললে না সব জায়গায় প্লাস মাইনাস করে সংখ্যা ব্যবহার করতে। দেখেছো চিপ থেকে একটু বেরিয়েছে, একটু গিলি নড়েছে তাহলে। দেখে আমি চিন্তা আসছে। হ্যাঁ এটা বলবো দাদা, মাইনে তো দিইনি, আরেকবার দেবো, এগুলো বলবা। হ্যাঁ +300 টাকা একদম এভাবে বলবো। এই শোনো 9-এর আইভি, আরে মিষ্টি মিষ্টি করে বলো তো দেখি উত্তর কত হবে। তুই তো ভুল ঢুকেছো। হ্যাঁ হ্যাঁ চিহ্ন বলো, এর চিহ্ন প্লাস, ও সরি সরি, হ্যাঁ বলো, এর প্লাস চিহ্ন এর মাইনাস ছিল, তাহলে কি হবে? চিহ্ন কি হবে? মাইনাস হবে। ভাগ করলে, আরে বকো না তো, বলো। বুঝছো তো? 3 7 21, 3 5 15, ঠিক আছে ওকে। এই সবার যারা করে আনছে তাদের কি মিলছে দেও? মিলছে? বলো স্বর্ণদীপ 159 ভাগ -13 বলো। এই বলো আরে 13 স্কয়ার আর -13। প্রথমত প্লাসে মাইনাসে মাইনাস, 169কে 13 দিয়ে ভাগ করলে 13। 13 স্কয়ার না দাদা? হ্যাঁ হ্যাঁ এই তো 100 ভাগ -5 বলো দীপঙ্কর বলো। আর তাহলে কত হবে? -20, ঠিকই আছে। ওহ খুব ঠান্ডা লেগে গেছে তো। আচ্ছা 9-এর VII আমি জানি। -81 ভাগ 9। আচ্ছা এটা কার? আবার ভুল ঢুকেছো। -81 ভাগ ও -9, ঠিক বলেছো। বলো শুভ্র বলো, এই না না দীপ বলো। মাইনাসে মাইনাসে প্লাস এই ওরা বলতে 40 বার। ওই দ্বীপ, ও আচ্ছা তোমার, আচ্ছা হ্যাঁ বলো +9, ঠিক আছে করতে হবে না বাবা। ওই ঢালেকে করে আসো। পুরো ব্যাখ্যা আবার জিতছে ছেলেগুলো কি হট কি করে? আর এটা দীপঙ্করের দ্বীপ আছে না? 9-এর 8। হ্যাঁ এই না। আচ্ছা এবার শুভ্র বলো প্লাস।
কত 150 কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। সবাই দেখছে ওর মুখটা, ওর কি বললো বলো। ওরে 5 দিয়ে 15 কে ভাগ করো 30। হ্যাঁ কি অবস্থা। ix -121 ভাগ -11 বলো সায়ন বলো। এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, কেন? কারণ হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয় আর এটা ভাগ হচ্ছে, ভাগের নিয়মে হ্যাঁ ভাগের নিয়ম এটা বলতে হবে, তারপরে প্লাস মাইনাসে প্লাস হবে আর ওখানে 11 স্কয়ার 11 স্কয়ার 121 কে 11 দিয়ে ভাগ করলে 11 হয়। ওকে 9 এর x 10 সহিষ্ণুর ভাগ্যে পড়েছে। -275 ভাগ -25 বলো সহিষ্ণু চিহ্ন কি হবে? চিহ্ন প্লাস কেন প্লাস হবে? কারণ হচ্ছে ভাগের নিয়মে মাইনাস প্লাস। তারপরে তারপরে এখানে 25 বা 6 7 2 আর এটা 25 টা যাবে না তো, হ্যাঁ যাবে যাবে। তারপর 2 8 তাহলে 11। এইভাবে আমাদের এই অধ্যায়টা আনন্দের সঙ্গে শেষ হয়ে গেল। শান্তি দাদা আনন্দের সাথে খুব কষ্টের সাথে শেষ। বাটা বলে থাক তোমরা ক্লাস 6 এর একটু ওই বইগুলো যোগ বিয়োগ করবা। বাবা না ভাই বই আছে, ভাই বই থেকে দেখবি তোমার ভাই আছে কবে থেকে? ওই বই ওগুলো সব প্লাসের অঙ্ক, ওখানে মাইনাস নেই। শিখালে আলো আলো সাদা আলো তাহলে 9 মিনিটে কত অঙ্ক শেষ হয়ে গেল বলো তো আমাদের? অনেক মিনিট হয়ে গেছে। যারা বাংলা টাইমে ছাত্র, বাংলা টাইমে ছাত্র মানে 11টা বাজে ছিল। 11টা বেজে তো। বেজে গিয়েছে। বাংলা টাইম আজ ঘন্টা পরে আজ বিকেল আমাদের নালে বাংলা টাইম বিজ্ঞান করো বিজ্ঞান ছাড়া আমার মাথা কাজ করে না। বিজ্ঞান না পড়লে মাথা আমার দিকে তুমি অরিজিতের সঙ্গে যোগাযোগ করো। আপনার মাথা না খেয়ে তাহলে অরজিতের সাথে আপনি কোন ট্যাক্সি লিখতে পারেন? লিখছো কেন? আরে লিখতে পারি না, তুমি এত কিছু করছো ব্র্যাকেট করছো না 6 দাদা কিছু মনে এদি পাশে না লেবা তুই বুঝবি কই আর বলছি চিড়ে খেতে ভালো লাগে। দাদা চিড়ে দেখে বিয়াতে জিনিস বলে জানি এই যে জলটা চিড়ে মাখা। আচ্ছা 1 থেকে 5 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে আসবা, বাবা এক্সাম হবে। আমি জানি তো। ওই সূত্র এক্সাম দিয়ে না একবারে এনকো ওগুলো হয় কোনগুলো ভালো আসতে পারে? 1 থেকে সবগুলো করবা, একটা না একটা ভালো আসবে। আমি 5 পর্যন্ত দিলাম তো 9 পর্যন্ত করব নাকি? না 5 পর্যন্ত করবা। এই ছুটি ছুটি বাড়ি যাও। না বিজ্ঞান করব হবে না হবে না হবে না বিজ্ঞান আচ্ছা যে যে তাহলে স্যার 1 পর্যন্ত 5 পর্যন্ত বিজ্ঞান করব দিয়ে দাও। কি স্যার? গুড়ি হচ্ছে না স্যার বিজ্ঞান করব।